রাজ্যের চাকরি প্রার্থীরা এবার সুখবর পেতে চলেছেন বলে বিশেষজ্ঞ মহলের খবর, এবং আমার অভিজ্ঞতা থেকে আমিও বলছি, এবং শিক্ষা দপ্তরের নানা আমার ব্যক্তির যাদের সঙ্গে সম্পর্ক আগেও ছিল এখনও ছিল তাদের কাছ থেকে যেটা শোনা যাচ্ছে যে এই রাজ্য সরকার এখন উঠে পড়ে লেগেছে নতুনভাবে নিয়োগ প্রক্রিয়াগুলো আবার খাতাগুলো খুলতে। এবং ওবিসি মামলা দেখুন, মাননীয় কপিল সিব্বাল সেদিন যা বলেছেন তাতে আগামী 9 ডিসেম্বর ঠিক দুপুর 2টোর সময় ফিক্সড হয়েছে, অর্থাৎ ওদিন কিছুটা হলেও আমরা বুঝতে পারবো যে ওবিসি মামলা নিষ্পত্তির পথে বা কতটা কি হলো। যখন কোনো মামলা ফিক্সড করা হয় তখন বোঝা যায় যে সেটা স্পেশালভাবে শুনবেন এবং প্রায় 1-2 ঘন্টা ধরে শুনবেন। সুতরাং ওবিসি মামলা একটা নিষ্পত্তির পথে। এদিকে এসএলএসটি মামলা নিয়ে আপনাদের আগের দিন বলে দিয়েছি, আপনারা আগের ভিডিও দেখে নেবেন। এসএলএসটি খুব শীঘ্রই আপনারা সুখবর পেতে চলেছেন। এবারে এনআইওএস ডিএলএড, এটা বিএড আর ডিএলএডদের মধ্যে একটা নানা রকমের কি বলবো দ্বন্দ্ব শুরু হয়েছে। আমি এই দ্বন্দ্বের মধ্যে প্রবেশ করতে চাই না। আমি একজন শিক্ষক এবং চাকরির পরীক্ষার প্রশিক্ষক এবং লেখক। আমি এনআইওএস ডিএলএডের পক্ষে, আবার ডিএলএডের পক্ষে, আবার বিএডদের পক্ষে। সবাই আমার কাছে সমান। এবং এনআইওএস ডিএলএড নিয়ে যে রিভিউ গঠিত হয়েছিল, রিভিউয়ের জন্যে যে আবেদন করেছিল, সেই রিভিউয়ে কিন্তু সাড়া দিয়েছেন মিস্টার গাভাই এর যে বেঞ্চ, অর্থাৎ 2 নম্বর বেঞ্চ। তারা আগামী 10 তারিখে এটা শুনবেন এবং এটার একেবারে রায় দিয়ে দেবেন। অর্থাৎ এনআইওএস ডিএলএডরা কি বসতে পারবে কি পারবে না সেটা বিচারপতির উপর নির্ভরশীল। এখানে আমার বলার কিছু নেই। সুতরাং ওটাও নিষ্পত্তি হয়ে যাচ্ছে। তবে এনআইওএস ডিএলএড যদি দেখা যাচ্ছে সেখানে স্টুডেন্টরা, সেখানে যারা করেছে তারা যদি জিতে যায়, তাহলে কিন্তু আবার প্রাইমারির ক্ষেত্রে একটু জটিলতা দেখা দেবে। অর্থাৎ অনেকে কিন্তু আবার এই প্যানেলের মধ্যে প্রবেশ করে যাবে। সেটা কিন্তু পুরো কোর্টের ব্যাপার। চলে আসছি আপার প্রাইমারি নিয়োগ। আপার প্রাইমারি নিয়োগ প্রায় শেষ, আপনারা জানেন। এবারে যারা কাউন্সিলিংয়ে আছেন, লাস্ট যারা মানে প্যানেলের একেবারে শেষের দিকে, অর্থাৎ যারা ওয়েটিংয়ে আছে, তাদের জন্য তাদের এবারে ডাক পড়বে। যদিও মাদ্রাসার বেশ কিছু ছেলে মেয়ে তারা আমার কাছে এসেছিল যে তারা মাদ্রাসার প্যারা টিচার, কিন্তু তাদেরকে ডাকা হয়নি। এই ব্যাপারে যা পরামর্শ দেওয়ার তাদেরকে আমি দিয়ে দিয়েছি। সুতরাং মাদ্রাসার ছেলে মেয়েদের এবারে স্কুল সার্ভিস কমিশন দেখবে, মাদ্রাসার ছেলে মেয়ে, মাদ্রাসার যারা প্যারা টিচার তাদের এর ভিতরে ডাকবে কি ডাকবে না। প্রাইমারি 2022-23 খুব ইম্পর্টেন্ট। প্রাইমারি 2022-23টা আমি আগেই বলেছিলাম যে এটা বেশ কয়েকটি কারণে আটকে আছে। এক, শিক্ষা দপ্তর এখনো পর্যন্ত কোনো শূন্যপদের হিসেব দেয়নি। চারিদিকে সবাই, অনেকে আসছে, এসে বলছে 50,000 হবে স্যার, 50,000 হবে। দেখুন কত কি শূন্যপদ হবে সরকারের ব্যাপার আছে, যে কোন স্কুলে কত শূন্যপদ আছে। টোটাল মোট 22-23 মিলে একসঙ্গে তো প্রাইমারি বোর্ড চাচ্ছে, শিক্ষা পর্ষদ চাচ্ছে যে 22-23 একসঙ্গে সব ঝামেলা সব মিটিয়ে দেবে এবং সমস্যার সমাধান করে দেবে। এটা কিন্তু রাজ্য সরকার স্কুল প্রাথমিক শিক্ষা পর্ষদকে কিন্তু এটা বলে দিয়েছে। সুতরাং 22 এবং 23 একটা কারণ হচ্ছে এখনো পর্যন্ত রাজ্য সরকার কোনো রকমের শূন্যপদ ঘোষণা করেনি। 2 নম্বর হচ্ছে যে প্রশ্নভুল মামলা নিয়ে কিন্তু এখনো সঠিক রিপোর্ট জমা পড়েনি প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে। কারণ আগেই বলেছিলাম, আলাপ আলোচনার মাধ্যমে আমি জেনেছিলাম যে
বিশ্বভারতী কিন্তু এখনো পর্যন্ত যখন যা শুনেছিলাম সেটা কিন্তু 6-7 দিন আগে, যে বিশ্বভারতী কিন্তু এখনো পর্যন্ত তাদের প্রতিনিধি পাঠায়নি। প্রতিনিধি পাঠালে তবে তো একসঙ্গে বৈঠক করে তবে তো বুঝতে পারবে যে কোনটা ভুল আর কোনটা ঠিক। এই দুটো কারণে কিন্তু প্রকৃতপক্ষে আটকে আছে। তবে খুব শীঘ্রই এটার জট কাটবে, এবং কত শীঘ্র কাটবে সেটা কি করে বলবো। এই আর দুদিনের মধ্যে কেটে যেতে পারে যদি প্রশ্নভুল মামলা ঠিক হয়ে যায়, অথবা এদিকে স্কুল শিক্ষা দপ্তর থেকে যদি শূন্যপদটা চলে আসে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে, কারণ তারা রেডি হয়ে আছে যে 2023-এর রায়টা সব রেডি, রায় বলছি 2023-এর রেজাল্টটা একদম রেডি হয়ে আছে, যে কোনো সময় কিন্তু দিয়ে দেবে। কিন্তু এই দুটোর জন্য আটকে আছে, এটা কিন্তু পরিষ্কার করে আপনাদের বললাম। আপনারা যারা প্রাইমারির 22-23-এর জন্য অপেক্ষা আছেন একটু ধৈর্য ধরুন, কারণ বললাম আমি এখন রাজ্য সরকারের কেউ না, রাজ্য সরকারের কোনো পদে নেই, কোথাও নেই, কিচ্ছু নেই। কিন্তু যারা আছেন তাদের সঙ্গে বহুদিনের সম্পর্ক ছিল, এখনও আছে, থাকবে। সেই সূত্রে এটা আমি জেনে আপনাদের বললাম যে আপনাদের কিন্তু খুব দ্রুত সুরাহা হচ্ছে। আবার বলছি কত শূন্যপদ আমি বলতে পারবো না। শেষে আসি স্পেশাল এডুকেটর। স্পেশাল এডুকেটরটা কারা? স্পেশাল এডুকেটর প্র্যাকটিক্যালি বিশেষভাবে সক্ষম যারা, তাদের জন্য স্পেশাল এডুকেটর, অর্থাৎ স্পেশাল এডুকেটর হওয়ার জন্য রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া RCI আপনারা শুনেছেন, এখান থেকে এই কেন্দ্রীয় সংস্থা থেকে স্পেশাল বিএড অথবা DLED ডিগ্রি আবশ্যক। এটা হলে তবে কিন্তু এতদিন এরা কিন্তু সাধারণ শিক্ষক শিক্ষিকার মতো চাকরি পেতেন। এবারে কিন্তু একেবারে সুপ্রিম কোর্ট বেশ কয়েক বছর আগে সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়ে দিয়েছিল যে 4টে স্কুল পিছু অন্তত একজন শিক্ষক নিয়োগ করতে হবে সব রাজ্যকে। সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সংখ্যা হয় প্রায় 20,000-এর কিছু। পরবর্তীকালে আবার সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে স্কুল পিছু একজন করে রাখতে হবে, তাহলে সংখ্যাটি দাঁড়ায় কিন্তু 83,000-এর বেশি স্পেশাল এডুকেটরের ক্ষেত্রে। মানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্য একজন এবং উঁচু ক্লাসে 15 জন এমন শিশু পিছু একজন স্পেশাল এডুকেটর দরকার, এটাই দরকার। এবং আপাতত শূন্যপদ 5,298। আপনাদের বলে রাখি গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে কিন্তু স্কুল সার্ভিস কমিশন আইন সংশোধনের সিদ্ধান্ত হয়েছে। এই আইন সংশোধনের সিদ্ধান্ত পরিষ্কার করে কিছুদিনের মধ্যে আমি পেয়ে যাব হাতে, এবং তখন আরও আমি বলতে পারবো যে কি আইন স্কুল সার্ভিস কমিশনের তারা এটাকে চেঞ্জ করেছে, এবং এটা স্পেশালি করেছে কিন্তু স্পেশাল এডুকেশন টিচার্সদের জন্য শীর্ষক 2024 শীর্ষক এই সংশোধিত আইন তারা কিন্তু করেছে। আপাতত বিভিন্ন সার্কেলে মাফ করবেন 1100 জন স্পেশাল এডুকেটর নিযুক্ত আছেন প্রাথমিক স্তরে। তাহলে দেখা যাচ্ছে যে যাদের এই রিহ্যাবিলিটেশন থেকে কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে RCI থেকে যাদের সার্টিফিকেট আছে তাদের কিন্তু খুব ভালো সুবিধা হলো, কারণ আপনাদের সঙ্গে কারোর কম্পিটিশন হবে না। আপাতত এই 5,298 শূন্যপদ আলাদা করে রেখে দিয়েছে শিক্ষা দপ্তর, এবং এটা দ্রুত নিয়োগের পথে হবে। সুপ্রিম কোর্টের অর্ডার এখন মানতে শুরু করেছে রাজ্য সরকার। সুতরাং আপনারা নিশ্চিত থাকুন, সামনে আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো খবর আসছে, কারণ এই আগামী সপ্তাহে সমস্ত মামলার আমরা কিছু একটা ডেডলাইন পেয়ে যাব, এবং তার ফলে নতুন বিজ্ঞপ্তি, নতুন সমাধান কিন্তু শুধু সময়ের অপেক্ষায় আছে।